আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। তোমরা জানো তোমাদের ডিসেম্বর মাসে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এনসিটিবি কর্তৃক বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটা সেটা এখন দেখব। সাবজেক্ট হচ্ছে ইংরেজি। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিও। সিলেবাস হচ্ছে ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। এখানে হচ্ছে ইউনিট আছে 6 দ্য মিসিং 10th ম্যান, 43 থেকে 50 পেজ নাম্বার। ইউনিট 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, 51 থেকে 60। চ্যাপ্টার 9 পলিটিনেন্স, 67 থেকে 74। চ্যাপ্টার 11 মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, 81 থেকে 88। চ্যাপ্টার 13 মাই বুকস, 100 থেকে 104। 14 হচ্ছে ইউনিট 14 আরশিস লেটার, 105 থেকে 110। 15 চ্যাপ্টার এ ফ্রেশ পেয়ার অফ আইস, 111 থেকে 120। 70 এ কিং লেয়ার, 127 থেকে 134। তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি হচ্ছে রিডিং বা এটার প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে এমসিকিউ থাকবে 5টা 5 মার্ক, শর্ট কোশ্চেন থাকবে 5টা 20 মার্ক, 2 মার্ক করে 10 মার্ক, 5 10কে 5 দুগুণে 10 মার্ক থাকবে। ট্রু ফলস থাকবে মানে সত্য মিথ্যা থাকবে হচ্ছে 5টা 1 মার্ক করে 5 মার্ক। ম্যাচিং থাকবে হচ্ছে 5টা 5 মার্ক, ম্যাচিং তো মিলকরণ থাকবে 5 মার্ক। অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস অর্থাৎ কবিতা থেকে থাকবে হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে 3টা 6 মার্ক। ওয়ান অড বা নাম্বার অ্যান্সার থাকবে একটা 1 মার্ক। ম্যাচিং রাইমিং অর্থ থাকবে হচ্ছে 6টা হাফ মার্ক করে 3 মার্ক। গ্রামার থাকবে হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 1 মার্ক করে 10টা সেন্টেন্স থাকবে 10টা। পাঞ্চুয়েশন দাড়ি কমা পূর্ণচ্ছেদ, তারপর ক্যাপিটালাইজেশন হচ্ছে কোথায় বড় অক্ষর হবে কোথায় হচ্ছে ছোট হাতের অক্ষর হবে। ইউজ অফ অ্যাডজেক্টিভ থাকবে রাইটিং সিনোনিম, রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ অ্যান্ড করসপন্ডিং নাউন্স ইন এ গিভ টেক্সট। 3টা থাকবে 5 মার্ক করে 3 5 15 মার্ক। 3 মার্ক থাকবে 5টা সেন্টেন্স, সেটা হচ্ছে 3 5 15 মার্ক। ইউজ অফ মডেলস হচ্ছে 5টা থাকবে 5 মার্ক। রাইটিং পার্টে থাকবে হচ্ছে লেটার বা ইমেল বা টেক্সট মেসেজ একটা 12 মার্ক, যে কোনো এই 3টা থেকে যে কোনো একটা থাকবে 12 মার্ক। তারপর হচ্ছে রাইটিং স্টোরি মানে অনুচ্ছেদ লিখতে হবে একটা 15 মার্ক। রাইটিং ডায়লগ লিখতে হবে হচ্ছে 8 মার্ক, এই টোটাল 100 মার্ক। তো আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নিই। এই দেখো একটা প্যাসেজ দেওয়া আছে আর তার নমুনা অনুসারে হচ্ছে 5টা কোশ্চেন, তারপর 5টা এমসিকিউ, 5টা হচ্ছে শর্ট কোশ্চেন। তারপর 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে একটা গল্প, এটা হচ্ছে আনসেন্স প্যাসেজ, তার থেকে হচ্ছে একটা রিয়ারেন্স লিখতে হবে। তারপর হচ্ছে মিলকরণ। তারপরে এখানে হচ্ছে পোয়েমস অর্থাৎ কবিতা পাঠে দেওয়া আছে একটা কবিতা, সেখান থেকে হচ্ছে
3টা কোশ্চেন লিখতে হবে, তারপর হচ্ছে 2টা হচ্ছে ওই পোয়েমের থিম লিখতে হবে। থিম মানে সারাংশ সারমর্ম যেরকম ওই রকম লিখতে হবে। তারপর হচ্ছে সি নাম্বারে দেওয়া আছে হচ্ছে রাইমিং অর্ডস লিখতে হবে, মানে এর সঙ্গে কোন অর্ড মিলবে সেটা। এখানে যদি এই সাইডের অর্ড দেওয়া থাকে তাহলে তোমাদের এই সাইডের অর্ড লিখতে হবে, আর এইখানে যদি এই সাইডের অর্ড দেওয়া থাকে তাহলে এইখানের অর্ডটা লিখতে হবে। তারপর গ্রামার পার্টে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে পাঞ্চুয়েশন, মানে দাড়ি কমা পূর্ণছেদ কোনটা হবে সেটা বসাতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে পার্ট সিট কিন্তু। তারপর 5 নম্বরে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে করে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে, অ্যাডজেক্টিভের সিনোনিম লিখতে হবে, আর এই সাইডে হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে বি নাম্বারে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর সি নাম্বারে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন্স। 6 দাগে আছে হচ্ছে এখানে মোডাল ব্যবহার করতে হবে। তারপর রাইটিং পার্টে আছে পার্ট ডি, রাইটিং পার্ট, এটা হচ্ছে মুখস্থ পার্ট। এখানে হচ্ছে 7 নম্বরে থাকবে লেটার, ইমেইল বা হচ্ছে টেক্সট মেসেজ। 8 নম্বরে আছে হচ্ছে ডায়লগ। 9 নম্বরে আছে হচ্ছে স্টোরি। স্টোরিটা কেমন হতে পারে, একটা হচ্ছে বিগিনিং অ্যান্ড ক্লোজিং, টাইম অ্যান্ড থিম, তারপর টাইম অ্যান্ড প্লেস, ক্যারেক্টার বা ইনসিডেন্টস। এর নমুনা উত্তরগুলো এভাবে দেওয়া আছে, দেখে নিতে পারো। প্রত্যেকটা ডাক নাম্বারে দেখো নমুনা উত্তর আছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী সিলেবাস আপডেট নেওয়া পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।